This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা একটা এলিমেন্ট যেটা তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 98, ইউরেনিয়াম হচ্ছে 92। এবার ইউরেনিয়াম পর্যন্ত এগুলো হচ্ছে যা যা আছে সমস্ত এলিমেন্ট, এগুলো হচ্ছে ন্যাচারালি পাওয়া যায়, মানে প্রাকৃতিকভাবে আমাদের আর্থ ক্রাস্টে এগুলো কিন্তু উপলব্ধ। কিন্তু 92-র পর থেকে যেসব এলিমেন্ট রয়েছে তারা ন্যাচারালি পাওয়া যায় না, এক্সেপ্ট কিছু কিছু কেসে খুব ট্রেসভাবে পাওয়া যায়, কিন্তু তাদেরকে কিন্তু ইন জেনারেল পাওয়া যায় না। এগুলো সমস্তই কিন্তু ল্যাবরেটরিতে তৈরি। ক্যালিফোর্নিয়াম ফার্স্ট, আমি যতদূর মনে পড়ছে, ইন দ্য ডেকেড অফ 50s, 1950s ওটা ফার্স্ট কিন্তু প্রডিউস করা হয়েছিল ল্যাবে। ঠিক আছে, ল্যাবরেটরিতে একটা নিউক্লিয়ার পুরো একটা যেটা রিয়াকশন, তার মাধ্যমে কিন্তু সেটাকে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল। মানে ফার্স্ট সিনথেসাইজ কিন্তু এটা ল্যাবে হয়েছে, ন্যাচারালি কোথাও পাওয়া যায়নি। ফলে ক্যালিফোর্নিয়াম হচ্ছে এই জাতীয় এলিমেন্ট যেগুলো 92-র পরবর্তী, যেগুলো হচ্ছে মোস্টলি এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে সিনথেসাইজড থ্রু নিউক্লিয়ার রিয়াকশন। কিন্তু ক্যালিফোর্নিয়াম হচ্ছে খুবই কস্টলি একটা মেডিসিন, যেটা তার অনেকগুলো অ্যাটমিক মাসে ওটা এক্সিস্ট করে। 249 হতে পারে, 251 হতে পারে, 252 হতে পারে, 254 হতে পারে। তো 252 যেটা অ্যাটমিক মাস, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 98, তার ডিমান্ডটা সব থেকে বেশি, কারণ ওটা স্পন্টেনিয়াস, তার নিউক্লিয়ার ফিশন রিয়াকশন যেটা হয়, মানে ওপেন রেখে দিলেও সেটা নিউক্লিয়ার ফিশন হবে, রিয়াকশনটা হচ্ছে তাতে কোনো ট্রিগার করার কোনো দরকার হয় না, অটোমেটিক্যালি সেটা কিন্তু নিউক্লিয়ার, ওটা একটা রিয়াকশন যেটা ফিশন বলে, নিউক্লিয়ার ফিশন রিয়াকশন হয়। ফলে তার জন্য সেটার একটা ডিম্যান্ড আছে, সেটা হাইলি কস্টলি, মানে 1 গ্রামের দাম প্রায় 25 to 27 মিলিয়ন US ডলার। ফলে তো বুঝতেই পাচ্ছেন যে এটা মানে কি, মানে সাংঘাতিক এক্সপেন্সিভ। 1 গ্রাম মানে সেটা কস্ট হচ্ছে 25 to 27 মিলিয়ন US ডলার। তো সেটা সাংঘাতিক কস্টলি, কিন্তু এটা ন্যাচারালি ইউজুয়ালি কিন্তু অ্যাভেলেবেল নয়। এটা মোস্টলি কিন্তু এটা ল্যাবরেটরিতে সিনথেসাইজড হয়, তাও খুব ট্রেস কোয়ান্ট। রেডিও অ্যাক্টিভ কোনো এলিমেন্টই এইভাবে ওপেনলি রাখা যায় না, ইভেন ইউরেনিয়াম পর্যন্ত, সেটা ইউরেনিয়াম 235 হোক বা ইউরেনিয়াম 238 হোক, কোনোটাই কিন্তু এভাবে ওপেন অবস্থায় এভাবে রাখা যায় না। আর এটা ইউরেনিয়ামের থেকে আরও তার যে মানে যেটা নিউক্লিয়ার যে রিয়াকশন, যেটা বিক্রিয়া, তার কিন্তু আরও অনেক বেশি হয় আর কি। তার হচ্ছে প্রবণতাটা অনেক বেশি, হচ্ছে টেন্ডেন্সি অনেক ফাস্ট রিয়াকশন, তার হাফ লাইফ অনেক কম। ফলে সেই জায়গাতে এটা ওপেন জায়গাতে এটা কোথাও আমার এক টুকরো জাস্ট আর কি ক্যালিফোর্নিয়াম বাড়িতে পড়ে রইল বা মাটিতে টাটিতে এদিক ওদিক পড়ে রইল, এটা হয় না। এটা কিছু কিছু জায়গায় ন্যাচারালি ট্রেস পাওয়া গেছে, তাও দেখা গেছে সেটা ম্যানমেড নিউক্লিয়ার কোনো অ্যাক্টিভিটিসে অরিজিন আছে, মানে হয়তো সেটা নিউক্লিয়ার এক্সপ্লোশন কোথাও একটা করা হয়েছে, বা কোনো জায়গাতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে, তার আশেপাশে সয়েলের মধ্যে কখনো কখনো পাওয়া গেছে, রেয়ারেস্ট অফ দি রেয়ার কেসে, মানে ভেরি ট্রেস অ্যামাউন্টে, অথবা তার আশেপাশে হয়তো কোনো গ্রাউন্ড ওয়াটারের মধ্যে পাওয়া গেছে। এগুলো হচ্ছে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেসে, কিন্তু তার অরিজিনটা মনে করা হয় ওই ম্যানমেড যে নিউক্লিয়ার অ্যাক্টিভিটিসগুলো করা হয়েছে তার থেকেই কোনোভাবে বাই প্রোডাক্ট হিসেবে ক্যালিফোর্নিয়াম তৈরি হয়েছে। আজকে ইউরেনিয়াম ইউজ করা হচ্ছে নিউক্লিয়ার ফিশনে, অ্যাটম বোম বেসিক্যালি হচ্ছে তৈরি করার জন্যে। তো সেইভাবে আমি যে কোনো নিউক্লিয়ার ফিশনে সক্ষম যে কোনো এলিমেন্টকে আমরা সেভাবে কিন্তু কাজে লাগাতে পারি। এইটার কিন্তু এফিকেসি, মানে সেদিক থেকে যে তার পারমাণবিক যে বিক্রিয়া করার পর কিন্তু তার ক্ষমতা কিন্তু ইউরেনিয়ামের থেকে এর বেশি। ফলে কিন্তু ইউরেনিয়ামটা কেন ইউজ হয়, কারণ ওটা অ্যাবান্ডেন্স আছে, অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, ন্যাচারালি পাওয়া যায় প্রচুর জায়গাতে। ফলে তার জন্য ইউরেনিয়াম 235 বা 238 এই ভার্সনগুলো ইউজ করা হয়। কিন্তু আজকে ক্যালিফোর্নিয়াম বা এই জাতীয় আরও অনেকে আছে যাদের হাফ লাইফ ভীষণই কম, সেগুলো কখনোই আমি কিন্তু সেগুলোকে নিউক্লিয়ার এক্সপ্লোশনের জন্য ইউজ করতে পারি, কিন্তু তার অ্যাবান্ডেন্স নেই, মানে ওগুলো পাওয়া যায় না ন্যাচারালি। যে কোনো রকম পারমাণবিক বিক্রিয়ায় সক্ষম যে কোনো, মানে বিশেষ করে স্পন্টেনিয়াস যারা নিউক্লিয়ার ফিশন হয়, স্পন্টেনিয়াসলি তারা নিউক্লিয়ার কিন্তু একটা রিয়াকশনের মধ্যে পার্টিসিপেট করে, মানে বাইরে থেকে কোনো ট্রিগার কোনো দরকার হয় না, এটা একটা নিউট্রন সোর্স হিসেবে বলা হয়। ফলে এই জাতীয় এলিমেন্টগুলো ভীষণভাবেই কিন্তু ডেঞ্জারাস।